কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার, এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 25 নম্বরে বলছে যে ম্যান ইজ দ্য সুপ্রিম বিইং অফ অল ক্রিয়েশন, অর্থাৎ সকল সৃষ্টির মধ্যে মানুষই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ম্যান হ্যাজ গট রেশনালিটি, মানুষ পেয়েছে বিচার বুদ্ধি। উইথ ইট হি ক্যান ডু ওয়ার হি ক্যান ডু আর তাহলে উইথ ইট হি ক্যান ডু আর আনডু এনিথিং। In his mind, there is the dash of conquering, expectation of conquering anything difficult and dangerous. Hilary and Tenzing were not also exceptional. They were not daunted of difficulties and dangers. All the dangers were overcome to conquer the highest mountain in the world by them. অর্থাৎ তেনজিং এবং হিলারি তারাও ভীত ছিল, বা তাদের তো এই ভয়ঙ্কর সম্ভাবনাটা ছিল যে তারাও ঝুঁকির মুখে পড়তে পারে যখন তারা এভারেস্টে উঠবে, কিন্তু তারা এই বিষয়ে ছিল অদম্য এবং অবশেষে তারা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গে আরোহণ করতে পেরেছিল। দে আর নট অনলি ব্রেভ, তারা যে শুধুমাত্র সাহসী ছিল তা না, বাট অলসো, এখানে আছে লেবার, এটা হবে লেবারিয়াস, RIOUS, মানে কঠোর পরিশ্রমী। ফর দেয়ার ড্যাশ অ্যান্ড ড্যাশ দেয়ার নেমস হ্যাভ বিন রিটেন ইন দ্য হিস্ট্রি ইন রেসপেক্ট। তাহলে ফর দেয়ার, এখানে আছে ব্রেভ, এটা হবে ব্রেভনেস, ফর দেয়ার ব্রেভনেস, অ্যান্ড এখানে আছে হার্ড, এটা হবে হার্ডশিপ। দেয়ার নেমস হ্যাভ বিন রিটেন ইন হিস্ট্রি ইন রেসপেক্ট, অর্থাৎ তাদের সাহসিকতার জন্য, তাদের কঠোর পরিশ্রমের জন্য, চেষ্টার জন্য ইতিহাসের বুকে তারা সম্মানীয় জায়গায় সবসময় থাকবেন।